আল্লাহর নবী বলে, আবু বকর কেন কাঁদো? ও আবু বকর, বুঝতে পেরেছি তোমার মনে হয় মাতৃভূমি মক্কার কথা মনে পড়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, খোদার কসম করে বলে নবী, আমার মাতৃভূমি মক্কার কথা আমার মনে পড়ে নাই। আল্লাহর নবী বলে, তাহলে তোমার স্ত্রী সন্তানের কথা মনে পড়েছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী সন্তানের কথা, মাতা পিতার কথা আমার মনে পড়ে নাই। আল্লাহর নবী বলে, আবু বকর তাহলে কেন তুমি কাঁদো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার এই উরু মুবারক মতে আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি এই গুহার চতুর্দিকে দেখলাম কতগুলো গর্ত। আমার মনে হলো গর্তের ভিতরে মনে হয় বিষধর সাপ আছে। আমি আমার চাদর দ্বারা গর্তগুলো বন্ধ করে দিলাম, কিন্তু আর কয়েকটি গর্ত বন্ধ করতে পারলাম না। আমার এই হাত এবং পা দ্বারা গর্তের মুখের মধ্যে যখন চাপা দিয়েছি, বিষধর সাপ এসে আমাকে দংশন করেছে। সাপের এই দংশনের জ্বালায় ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের পবিত্র লালা মোবারক ওই সাপের আঘাত করা জায়গার মধ্যে লেগে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগের থেকেও আরো বেশি সুস্থ হয়ে গেছে। সর্বপ্রথম ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র জুমার দিন পবিত্রতা অর্জন করে সকলের আগে আমাদেরকে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নাজিল হোক বিশ্ব মানবতার দূত, দো জাহানের সাইয়্যিদ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা চলতেছিল। আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত মাক্কি এবং মাদানী জিন্দেগি তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার হায়াতের জিন্দেগি পেয়েছিলেন 63 বছর। এই 63 বছরের মধ্যে তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি 23 বছর নবুয়ত প্রাপ্ত ছিলেন। এরপরে তিনি দুনিয়ার জমিন থেকে 63 বছর বয়সে বিদায় নিয়ে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরের মধ্য থেকে 13টি বছর ছিল মাক্কি জিন্দেগি আর 10টি বছর ছিল মাদানী জিন্দেগি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় যে 13 বছর ছিল এই সময়টাকে বলা হয় মাক্কি জিন্দেগি, আর যে সময়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন এই সময়টাকে বলা হয় মাদানী জিন্দেগি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা নগরীতেই কুরাইশ বংশে জন্মগ্রহণ করে 40 বছর পরে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হল, তিনি যখন মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়া শুরু করল, তখন তার সর্বপ্রথম নিজের বংশের মানুষগুলো বিরোধিতা করা শুরু করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ভাবে কালিমার দাওয়াত দিচ্ছিল, কাফের বেঈমানেরা দিনের দিন রাসূলের উপরে সাহাবীদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে তিনি হাবশা হিজরত করালেন, আরো বিভিন্ন জায়গায় তিনি হিজরত করিয়েলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের জন্য অপেক্ষা করতে লাগলেন আল্লাহর অনুমতি কখন আসবে আর আল্লাহর নবী হিজরত করবে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবেই
মাক্কি জিন্দেগীর 13টি বছর অতিবাহিত করলো। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফের বেঈমানদের নির্যাতন দিনের দিন বেড়ে গেল। কোনোভাবে আর মুসলমানরা মক্কায় টেকতে পারল না। এত বেশি মুসলমানদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো, নবীজি আপনি আর মক্কায় অবস্থান করবেন না, আপনি মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই রাতে বেলা ঘরের মধ্যে ছিলেন। কাফেরদের ভিতরে একটা পরামর্শ সভা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। কেউ কেউ পরামর্শ দিল আমরা মুহাম্মদকে দেশান্তর করে দিব, আমাদের এলাকায় আর থাকতে দেব না। কেউ কেউ বিভিন্ন মতামত দিল, কিন্তু কারো মত গ্রহণ করা হলো না। বৃদ্ধ বয়সের একজন মানুষ শয়তান মানুষের রূপ ধারণ করে ওই সবার মধ্যে পরামর্শ সবার ভিতরে উপস্থিত হয়ে বলল, মুহাম্মদকে যদি তোমরা দেশান্তর করে দাও তাহলে তো মুহাম্মাদের কথা এত সুন্দর, মুহাম্মাদের ভাষা এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, তার আচরণ তার ব্যবহার এত বেশি সুন্দর, সে যদি অন্য দেশে চলে যায় ওই জায়গায় যাওয়ার পরও মানুষের সাথে ভালো আচরণ করার কারণে এলাকার মানুষেরা তাকে ভালোবাসবে, মহাব্বত করবে, তার সংখ্যা বেড়ে যাবে, এক পর্যায়ে মক্কা থেকে তোমাদেরকে বিতাড়িত করে দিবে। সুতরাং তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দাও তাতে তোমাদের কোনো লাভ হবে না। আরেকজন পরামর্শ দিল যে তাহলে আমরা কি করব? এক পর্যায়ে ওই যে বৃদ্ধ শয়তান ইবলিস মানুষের সুরত ধরে বসে আছে, সে বলল আমি একটা পরামর্শ দেই। আমার পরামর্শ হলো তোমরা যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, সে যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় তাহলে তার আর কোনো দাওয়াত থাকবে না, তাহলেই তোমাদের ধর্মকে তোমরা স্বাধীনভাবে প্রচার করতে পারবে, আর তোমাদের ধর্মের মধ্যেও সে আর বাধা দিতে পারবে না। সুতরাং তাকে যদি তোমরা হত্যা করে ফেলো তাহলে তোমাদের ধর্মই কেবলমাত্র বাস্তবায়িত হবে, তোমাদের ধর্মই প্রতিষ্ঠিত হবে, আর মুহাম্মাদের ধর্ম প্রতিষ্ঠিত হবে না। সকলেই এই সবার মধ্যে যারা ছিল সকলেই এই মতটাকে তারা পছন্দ করলো, কি যে আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলবো, মুহাম্মদকে হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার একটা সিদ্ধান্ত হলো। রাত্রিবেলা নবীজির ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা বেষ্টন করে ফেলেছে, সকাল হয়ে গেলে নবীজিকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায়া দিল, হে আমার হাবিব, হে আমার পয়গম্বর, আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না, এই মুহূর্তেই আপনি হিজরত করে ফেলুন মদিনায়। মক্কা থেকে হিজরত করে বাইরে দেই নাই তো, বাইরে দেই নাই, বাইরে দেই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার কাছে ওহী চলে আসলো। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল, হে আমার রাসূল, হে আমার হাবিব, হে আমার পয়গম্বর, আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা বেষ্টন করেছে, সুতরাং আপনি আর অপেক্ষা করবেন না, আপনি তাড়াতাড়ি করে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। কাফের বেঈমানেরা চতুর্দিকে বেষ্টন করেছে, আল্লাহর নবী কিভাবে বের হবে? আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার মধ্যে শোয়া দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘর থেকে বের হচ্ছে, এমন মুহূর্তে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, আমি আজকে গর্বিত, কারণ হলো আপনার বিছানার মধ্যে আমি আলীকে আপনি শোয়া দিয়েছেন। সকাল যখন হয়ে যাবে কাফের বেঈমানেরা আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে,
আর আমি আলীকে নবী মনে করে হত্যা করে ফেলবি, আমার জীবনের বিনিময়ে আমার নবী বেঁচে যাবে, এর থেকে সৌভাগ্য আর আমার হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলীকে আল্লাহর নবী তার বিছানার মধ্যে শোয়া দিলেন। নবীজি ঘর থেকে বের হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে সূরা ইয়াসিন পড়ে শাহাদিল বুজু বলে তিনি একদিকে মাত্র নিক্ষেপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বালুগুলাকে ঘরের চতুর্পাশে কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। কাফেরদের চোখের মধ্যে যখন পড়ে গেছে, তখন কাফেররা তাদের চোখের মধ্যে নাড়া দেওয়া শুরু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফাঁকেই ঘর থেকে বের হয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সময় কোরআনুল কারীমের আয়াত নাযিল করে নবীকে জানায়া দিল, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবীজি আপনি নিক্ষেপ করেন নাই, আপনি নিক্ষেপ করেছেন। সুতরাং আপনি যে বালু নিক্ষেপ করেছেন, আপনি শুধু একদিকে নিক্ষেপ করেছেন, কিন্তু আমি আপনার রব, আপনার মালিক, আপনার খোদা বালুগুলাকে আমি আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। আবু বকরের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে নবীজি একটুখানি দরজার মধ্যে নক করেছে। দরজায় নক করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী তিনি অবাক হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, আবু বকর, গভীর রজনী এত রাতে তোমার দরজায় একটুখানি নক করেছি, একটা মুহূর্ত দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে তুমি কিভাবে তোমার ঘরের দরজাটা খুলে দিলা? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আমি আবু বকরকে বলেছিলেন, ও আবু বকর, আপনি আমার হিজরতের সঙ্গে হবেন। ও আল্লাহর নবী, ওই যে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আপনার সাথে আমি হিজরতের সঙ্গে হব, ওহে আল্লাহর নবী, ওই রাত থেকে, ওই দিন থেকে আজ পর্যন্ত একটা রাত আমি বিছানার মধ্যে আমার পিঠ লাগাই নাই। ওহে আল্লাহর নবী, প্রত্যেকটা রাত আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, আর দাঁড়ায় দাঁড়ায় দরজার সঙ্গে পেট লাগাই আমি রাত কাটিয়ে দিয়েছি। এ কথা মনে করে আমার ঘরের সামনে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় যাবে, আর আবু বকর, আবু বকর বলে ডাকতে থাকবে, ডাকতে থাকবে। আমি আবু বকর ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে। রাসূল, ও আল্লাহর নবী, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি একটা রাত বিগত 6 মাস ঘুমাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি খুশি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যে পরিমাণ নেকি দিয়েছে, সমস্ত সাহাবীদের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের এই হিজরতের রাতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলনামার পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে নবীজি মদিনার দিকে রওনা করেছে। সকাল যখন হয়ে গেছে, একটা গুহার ভিতরে প্রবেশ করেছে। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিব। গুহার ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন গুহার ভিতরে প্রবেশ করার দ্বারা, গুহার ভিতরে যখন প্রবেশ করার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, গর্তের চতুর্দিকে তো গর্ত, না জানি এই গর্তগুলোর ভিতরে কোনো বিষধর সাপ থাকতে পারে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর তার গায়ের চাদরটাকে খুলালো, চাদর খুলিয়ে চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দিল। কিন্তু এক পর্যায়ে দেখা গেল কিছু গর্ত বেঁচে গেল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর তিনি কি করলো, তার পা এবং হাত দ্বারা ওই অতিরিক্ত গর্তগুলো বন্ধ করে দিল। এক পর্যায়ে গর্তের ভিতরে সাপ থাকার কারণে সাপ দংশন করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
চোখ থেকে বিশেষ জ্বালায় পানি বের হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি যখন নবীজির চেহারার মধ্যে পড়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী বলল, আবু বকর কেন কাঁদো? ও আবু বকর, বুঝতে পেরেছি তোমার মনে হয় মাতৃভূমি মক্কার কথা মনে পড়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, খোদার কসম করে বলে নবী, আমার মাতৃভূমি মক্কার কথা আমার মনে পড়ে নাই। আল্লাহর নবী বলে, তাহলে তোমার স্ত্রী সন্তানের কথা মনে পড়েছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী সন্তানের কথা, মাতা পিতার কথা আমার মনে পড়ে নাই। আল্লাহর নবী বলে, আবু বকর তাহলে কেন তুমি কাঁদো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার এই উরু মুবারক মতে আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি এই গুহার চতুর্দিকে দেখলাম কতগুলো গর্ত। আমার মনে হলো গর্তের ভিতরে মনে হয় বিষধর সাপ আছে। আমি আমার চাদর দ্বারা গর্তগুলো বন্ধ করে দিলাম, কিন্তু আর কয়েকটি গর্ত বন্ধ করতে পারলাম না। আমার এই হাত এবং পা দ্বারা গর্তের মুখের মধ্যে যখন চাপা দিয়েছি, বিষধর সাপ এসে আমাকে দংশন করেছে। সাপের এই দংশনের জ্বালায় ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের পবিত্র লালা মোবারক ওই সাপের আঘাত করা জায়গার মধ্যে লেগে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগের থেকেও আরো বেশি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে লম্বা ইতিহাস, তিনি মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে তিনি এরকম ভাবে সেখানে দিন প্রচার করতেছিল, কালিমার দাওয়াত দিচ্ছিল। প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি, চতুর্থ হিজরি, পঞ্চম হিজরি, ষষ্ঠ হিজরি যখন আসলো, এই ষষ্ঠ হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাত্রে বেলা তিনি স্বপ্নে দেখলো যে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি উমরা করার জন্য মক্কায় গেছে। উমরা করার জন্য কোথায় গেছে? মক্কায় গেছে। তো নবীদের স্বপ্ন কিন্তু এটা স্বপ্ন না, এটা হচ্ছে ওহী। এটা কি? ওহী। নবীদের কাছে 6 ভাবে ওহী আছে। বুখারীর হাদিস কয় ভাবে? 6 ভাবে হাদিস আছে। তার মধ্যে একটা হলো যে কি স্বপ্নের মাধ্যমে, এটা একটা কি ওহী আসার মাধ্যম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের মাধ্যমে তিনি দেখলো যে তিনি উমরা করার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় গেছে। তো সকালবেলা সাহাবায়ে কেরামের কাছে যখন স্বপ্নের কথা, স্বপ্নের বৃত্তান্ত যখন সাহাবায়ে কেরামের কাছে বলল, সাহাবায়ে কেরাম খুব খুশি হয়ে গেল। তারা নিজেদের থেকেই উমরা করার জন্য তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে দেখা গেল 1400 সাহাবায়ে কেরাম উমরা করার জন্য রাসূলের সাথে তারা প্রস্তুতি নিয়েছে। কয় শত সাহাবী? 1400 সাহাবী। 1400 সাহাবী তারা যখন উমরা করার জন্য প্রস্তুতি নিয়ে নিল, তারা উমরা করার জন্য তারা বের হয়েছে। এরপরে যাইতে যাইতে উসফান নামক স্থানে তারা যখন পৌঁছে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার অবস্থা সম্পর্কে জানার জন্য একজন সাহাবীকে তিনি সেখানে পাঠিয়ে দিছে যে তুমি যাও, মক্কার কি খবর একটু খবর নিয়ে আসো। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুদায়বা পর্যন্ত যখন পৌঁছে গেল, তখন মক্কার খবর আসলো যে মক্কার মধ্যে বর্তমান কাফেরেরা তারা যুদ্ধের জন্য পরিপূর্ণ তারা ব্যবস্থা নিয়েছে, তারা প্রস্তুতি গ্রহণ করেছে যে মুসলমানদের সাথে কি করবে? যুদ্ধ করবে। এই প্রস্তুতি তাদের মধ্যে চলছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে একটা পরামর্শ করলো। করার পরে হযরতে আবু বকর, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে উমর, তুমি মক্কায় যাও। যাওয়ার পরে তুমি তাদেরকে বলো যে আমরা মক্কায় যাচ্ছি তাদের সাথে যুদ্ধের জন্য নয়। কিসের জন্য না? যুদ্ধের জন্য নয়, বরং আমরা শুধু উমরা পালন করব। উমরা পালন করে আমরা আবার মদিনায় ফিরে আসবো। আমরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছি না। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে মক্কায় আমার আপনজন বলতে কেউ নাই, আর মক্কার মানুষেরা আমাকে যদি এই অবস্থায় পায় তাহলে আমাকে জীবন্ত অবস্থায় তারা খেয়ে ফেলবে। তা আপনি আমাকে না পাঠাইয়া আপনি ওসমানকে পাঠাইয়া দিন। আপনি হযরতে ওসমানকে পাঠাইয়া দিন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তিনি পাঠায়া দিল। সেখানে যাওয়ার পরে এদিকে তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আটকায়া দিয়া তারা একটা গজব ছড়ায়া দিল, কি যে ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। ওসমানকে তারা কি করেছে? হত্যা করে ফেলেছে। এই গুজব যখন, এই কথা যখন নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1400 সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে তিনি ঘোষণা দিয়ে দিল, আমরা ওসমানের জন্য আমরা জিহাদ না করে আমরা যাব না মদিনায়। এই ঘোষণা হয়ে গেল। কি ঘোষণা? যে আমরা কাফেরদের সাথে, আমরা মক্কাবাসীদের সাথে জিহাদ না করে, যুদ্ধ না করে, আমরা ওসমানের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় আর ফিরব না। এই পরামর্শ যখন হয়ে গেল, যুদ্ধের জন্য প্রস্তুতি নিল, কিন্তু তাদের সাথে যুদ্ধের কোনো এরকম অস্ত্র কিংবা সরঞ্জাম কোনো কিছুই ছিল না। এই জায়গার ভিতরে তারা যখন এই পরামর্শ করলো, এক পর্যায়ে তারা যখন যুদ্ধের জন্য যখন এরকম ভাবে সিদ্ধান্ত নিয়েছে, ওইদিকে মক্কায় খবর চলে গেছে যে মুহাম্মাদের কাছে এরকম খবর যাওয়ার পরে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, তারা তোমাদের সাথে যুদ্ধ করবে। আর মক্কাবাসীরা তো জানে যে মুহাম্মাদের সাথে যুদ্ধ করে আমরা কখনো বিজয় লাভ করতে পারি নাই, এখনো আমরা যুদ্ধ করে বিজয় লাভ করতে পারবো না। তখন তারা নরম হয়ে গেল। নরম হয়ে কি করলো জানেন? তখন তারা সন্ধি করার জন্য তারা একটা প্রস্তাব পাঠালো। কার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা একটা প্রস্তাব দিল যে মুহাম্মাদের সাথে আমরা একটা সন্ধি চুক্তি করব। কি করব বলেন? সন্ধি চুক্তি। সন্ধি চুক্তির মাধ্যমে আমাদের মুহাম্মাদের সাথে কথা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবকে গ্রহণ করলো। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে তেনারা এই সন্ধি চুক্তি হলো। সন্ধি চুক্তিতে তারা 10টি সন্ধি করেছে। কয়টা বলেন? কয়টা বলেন? কয়টা? 10টা। এক নাম্বার হলো যে 10 বছর আপনারা আমাদের সাথে যুদ্ধ করতে পারবেন না। এক নম্বরে কি বলেন? এক নম্বরে কি 10 বছরের ভিতরে আপনারা কি করতে পারবেন না? যুদ্ধ করতে পারবেন না। 2 নম্বরে তারা বলল যে এবছর আপনারা উমরা পালন করতে পারবেন না, আপনারা এবছর উমরা পালন না করে আপনাদেরকে মদিনায় ফেরত যেতে হবে। 3য় নাম্বার শর্ত দিল যে আপনারা আগামী বছর আপনারা কাজা উমরা হজ আপনারা পালন করবেন। এটা 3 নাম্বার শর্ত দিল। 4 নাম্বার শর্ত দিল যে আপনারা উমরা পালন করতে যে আগামী বছর আসবেন, আপনারা 15 দিন 1 মাস মক্কায় থাকতে পারবেন না, বরং আপনাদের সময়সীমা হলো 3 দিন। কয় দিন বলেন? কয় দিন? 3 দিন। এটা কয় নাম্বার শর্ত? 4 নাম্বার শর্ত। 5 নাম্বার শর্ত দিল যে আপনার যে উমরা করার জন্য এই মক্কায় আসবেন, আত্মরক্ষার জন্য শুধু খাপবদ্ধ অস্ত্র নিয়ে আসতে পারবেন, তরবারি আনতে পারবেন, এছাড়া যুদ্ধের অন্যান্য যে সরঞ্জাম আছে এগুলো আপনারা আনতে পারবেন না। 6 নাম্বার, কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। মক্কায় যে আসবে, আসার পরে যে অন্য একজনকে ক্ষতি করবে এমনটা কি করতে পারবে না। 7 এবং 8 নাম্বার তারা শর্ত দিয়ে দিল যে কোনো মক্কাবাসী যদি নব মুসলিম অর্থাৎ মুসলমান হয়ে যদি কোনো মক্কায় কোনো মানুষ যদি মুসলমান হয়, সে যদি মদিনায় যায়, তাহলে তাকে আপনারা মদিনায় রাখতে পারবেন না, বরং এই মুসলমানকে আবার মক্কায় ফিরাই দিতে হবে। কোথায় ফিরাই দিতে হবে? মক্কায় ফিরাই দিতে হবে। এরপরে আরেকটা 9 নাম্বার তারা শর্ত দিল যে কোনো ব্যক্তি যদি মদিনা থেকে মক্কায় আসে কোনো মুসলমান, তাহলে আমরা তাকে মক্কা থেকে মদিনায় ফেরত দেব না। এই 2টা শর্ত সাহাবা একরাম মানতে পারে না। কারণ আমাদের মুসলমান তাদের মক্কায় যাবে কিন্তু তারা ফেরত দেবে না, এটা তো হতে পারে না। একজন সে মুসলমান, সে কোথায় আসছে? মক্কা থেকে মুসলমান মদিনায় গেছে, মদিনায় থাকতে দিবে না, এটাও কি হতে পারে না। এটা তারা মানতে পারতেছিল না। তারপরে 10 নাম্বার তারা আরেকটা তারা শর্ত দিয়ে দিল কি, মক্কার কোনো বালক তার অভিভাবকের অনুমতি ছাড়া সে মুসলমান হয়ে যদি কোথায় যায়? মদিনায় যায়, তাহলে তাকেও তো আপনারা রাখতে পারবেন না। সুতরাং এই 10টা আমাদের শর্ত। এই 10টা শর্তর চুক্তিনামা যে ছিল, এই চুক্তিনামা লিখতেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী একটু নামটা বলেন? হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখতেছেন যে কুরাইশদের নেতা এবং মদিনাদের মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সন্ধি চুক্তি লেখা হচ্ছে। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নামের শেষে মুহাম্মদ লেখা আছে, কি আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর এইভাবে যে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে লেখাটা কুরাইশ কাফেররা বলল এখানে মুহাম্মাদের নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে আমরা এই কাগজের মধ্যে সাইন করব না, কারণ আমরা মুহাম্মদকে তো নবী বলেই মানি না। আর এখানে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম থাকার পরে আমরা যদি এখানে স্বাক্ষর করি তাহলে তো মুহাম্মদকে নবী বলে মানা হলো। সুতরাং মুহাম্মাদের নামের সাথে যদি রাসূলুল্লাহ থাকে আমরা তাহলে কি করব না? স্বাক্ষর করব না। এখন জটিল হয়েছে কি হয় নাই বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলল, আলী আমার নামের সাথে আমার নামের শেষে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা আছে তুমি এটা কেটে দাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হয়েছে আমি আলী লিখেছি, ওহে আল্লাহর নবী, এই নাম আমার জীবন থাকতে আমি কোনোদিন মুছতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলল, ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি মুছতে পারবো না। আর অন্যান্য সাহাবীদেরকে বলল, অন্যান্য সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি মুছতে পারবো না। একজন সাহাবী তো আল্লাহর নবীকে বলে ফেলল, ওহে আল্লাহর নবী, আপনি কি সত্য নবী নন? আল্লাহর নবী বলল, হ্যাঁ আমি সত্য নবী। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে কেন আজকে আপনি আপনার নামের শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ আপনি মুছে দিতে চান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীকে বলল, আলী, আমার নামের শেষে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় লেখা আছে একটু তুমি আমারে দেখায় দাও, আমি নিজেই মুছে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তেনার নামের শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ শব্দটাকে তিনি মুছে দিল। এরপরে কাফেরেরা তারা কি করলো? সেখানে দস্তখত করলো, তারা স্বাক্ষর করলো। স্বাক্ষর করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওই হুদাইবিয়া নামক জায়গা থেকে তিনি সেখানে কুরবানি করার পরে তিনি যখন মদিনার দিকে রওনা করেছে, সাহাবায়ে কেরামের মন তো খুব খারাপ, আল্লাহর নবীর সাথে আমরা উমরা করতে পারলাম না, আমাদের মনে বড় দুঃখ। এই দুঃখ নিয়ে তারা যখন মদিনার দিকে রওনা করেছে, পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে জানায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায় দিল, হে আমার হাবিব, আপনার সাহাবীদেরকে আপনি জানায় দিন, আপনার সাহাবীদেরকে আপনি জানায় দিন, কাফেরেরা 10 বছরের জন্য আপনার নাম ওই সন্ধি চুক্তি পত্রের মধ্যে থেকে মুছে দিয়েছে, হটায়া দিয়েছে। আপনার সাহাবীদেরকে আপনি জানায় দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিয়ামত পর্যন্ত আপনার নামটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ উল্লেখ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটাকে কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির মর্যাদা কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই তাকে লাঞ্ছিত করার কথা, বলেন ঠিক না ঠিক? ইজ্জত দেওয়ার মালিক, জিল্লতি করারও মালিক আল্লাহ। সুতরাং ইজ্জত যদি কেউ পেতে চায় আল্লাহর কাছে চাইতে হবে, আর কেউ যদি লাঞ্ছনা থেকে বাঁচতে চায় আল্লাহর কাছ থেকে বাঁচতে চাইতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নবীজির জীবনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে না নাই, কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের প্রকৃত আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।